এমডব্লিউ রিপেয়ার জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে আজকে আমরা শুরু করতে যাচ্ছি আইফোন ইরর নিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, যেটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো এখানে আমরা কি কি দেখানোর চেষ্টা করতেছি, আইফোন ইরর 4013, ইরর 9, ইরর 4014, এই যে ইররগুলো আসে, এই এররগুলো কেন আসে এবং এই এররগুলো আমরা কীভাবে ফিক্স করতে পারি, এই বিষয়ে এই ভিডিওটা হতে যাচ্ছে। তো অবশ্যই ভিডিওটা গুরুত্বপূর্ণ, আপনারা ফার্স্ট টু লাস্ট দেখবেন, দেখার চেষ্টা করবেন, টানে টানে ভিডিও দেখার চেষ্টা করবেন না, তো তাহলে কিছু শিখতে পারবেন না। আগে আমরা জানবো যে এরর কখন আসে এবং কেন আসে। অনেক আইফোন আছে যেগুলো দেখা গেছে বয়স হয়ে গেছে, তখন হার্ড ডিস্ক দুর্বল, আমরা যখন ফ্ল্যাশ করতে যাই, ফোনটা যদি নর্মালি রানিং থাকে আর ফ্ল্যাশ করতে চাই, দেখা গেছে পাসপোর্ট ডিসেবল অথবা দেখা গেছে হ্যাঙ্গিং লোগো, তো ফ্ল্যাশ করতে গেলে দেখা গেছে ইরর আয়। তো এই ইররগুলা যখন আসে এর একটাই কারণ থাকে, বেশিরভাগ দেখা গেছে হার্ড ডিস্কটা যখন ড্যামেজ হয়ে যায়। হার্ড ডিস্কটা কোনো সময় আছে ড্যামেজ হয়ে যায়, কোনো সময় আছে প্রোগ্রামিং নষ্ট হয়ে যায়। তো যখন আমরা প্রোগ্রামিং নষ্ট হয়ে যায় তখন আমরা রিপ্রোগ্রাম করলে কিন্তু ফোনটা রানিং হয়ে যায়। আর যখন দেখা গেছে হার্ড ডিস্কটা ড্যামেজ হয়ে যায় তখন কিন্তু আমাদেরকে কিন্তু হার্ড ডিস্কটা চেঞ্জ করতে হয়, নতুন হার্ড ডিস্ক অথবা আপনার অন্য সেট থেকে কালেক্ট করা হার্ড ডিস্ক লাগাইলেও কিন্তু আমরা ফোনটা রানিং করতে পারবো। তো এই বিষয়টা আমি দেখানোর চেষ্টা করবো যে কীভাবে আমরা স্টেপ বাই স্টেপে কাজগুলো করতেছি। হার্ড ডিস্ক চেঞ্জ করার যে ফান্ডাগুলো আছে, আমি প্রত্যেকটা ফান্ডা আমি সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। আর বাংলাদেশে এই প্রথম বাংলা ভাষায় হার্ড ডিস্ক প্রোগ্রাম করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা এই কাজগুলো করতে গেলে কিন্তু আপনার বক্সের প্রয়োজন আছে, প্রোগ্রামিং বক্সের প্রয়োজন আছে। তো প্রোগ্রামার যদি না থাকে তাহলে কিন্তু আপনারা এই কাজগুলো করতে পারবেন না। যাদের কাছে এই প্রোগ্রামারগুলো নাই তারা কিন্তু চাইলে আমাদের কাছে এই যে ইরর সমাধানের জন্য কুরিয়ার করতে পারেন, আমরা কিন্তু ইরর ফিক্স করে আবার এগেইন আপনাদেরকে ব্যাক পাঠিয়ে দিব। তো আসুন আমরা এই ভিডিওটা দেখি এবং শিখি। আর আরেকটা বিষয়, প্রোগ্রামার ছাড়াও কিন্তু ফোনটা আপনি চালাইতে পারবেন যদি আপনার আইফোন 6 প্লাস হয়। এই বিষয়ে আরেকটা ভিডিও আসতেছে আপকামিং, আপনারা আশা করি আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করলে নোটিফিকেশন পাইবা যে প্রোগ্রামার ছাড়া কীভাবে আইফোন 6 আর 6 প্লাস আপনার ইরর ফিক্স করা যায়, ফিক্স করিয়া ইউজ করা যায়। তো আসুন আমরা ভিডিওটা দেখি। তো আমি এখন ফোনটাকে আপনার ইউএসবি কেবলের সাহায্যে কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমি আপনাদের দেখাই যে এখানে কিন্তু অটোমেটিকলি আপনার রিকভারি মোডটা চলে আসতেছে। তো আমি যদি ফ্ল্যাশ দেওয়ার ট্রাই করি তাহলে দেখেন যে আসলে ইরর কত আসতেছে। দেখাই, ফাইলটা দিলাম এবং আমরা অনেকেই আছি, অনেক টেকনিশিয়ান আছে যারা দেখা গেছে নর্মালি ফোনটা রানিং আসলো, তারপরে ফ্ল্যাশ দিতে গিয়ে এ ধরনের ইরর আসে, ইরর 4013, ইরর 4014, তারপরে ইরর 9টা বেশি আয়। তো যখন এই ধরনের ইরর আসে তখন কিন্তু এগুলো নর্মালি আর ফিক্স করা পসিবল হয় না। কোনোটা আছে হার্ড ডিস্ক চেঞ্জ করা লাগে, আবার কোনোটা আছে আপনার যে হার্ড ডিস্ক আছে এটাকে আপনার ফরম্যাট করে এগেইন কাজটা করা যায়, এগেইন ঠিক করা যায় এটা। তো যেটা আপনার হার্ড ডিস্ক চেঞ্জ করা লাগে, তো এটা কীভাবে হার্ড ডিস্ক চেঞ্জ করতে হয় এই বিষয়ে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখি এটা আসলে কি করা লাগে, এটা হার্ড ডিস্ক চেঞ্জ করা লাগে কিনা, অথবা যে হার্ড ডিস্ক আছে সেটা দেওয়া হয় কিনা, এটাও দেখার চেষ্টা করব। তো আসুন আমরা দেখি স্টেপ বাই স্টেপ। তো ফাইলটা এক্সট্রাক্ট হচ্ছে। ভিডিওটা একটু লম্বা হইতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর আমি মনে হয় বাংলাদেশে ফার্স্ট আপনারা আইফোন ইরর ফিক্স করে দেখাইলাম ইউটিউবের মাঝে। দেখা গেছে এর আগে আমি বাংলা ভাষায় কেউ মানে এরকম দেখাইছে না। তো আশা করি আপনার ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা, আর চ্যানেল তো অবশ্যই মাস্ট সাবস্ক্রাইব করবা। তো দেখেন এখানে ইরর 4013 দেখাচ্ছে, ইরর 4013। তো যখন আমাদের ইরর 4013 আসে তখন কোন সময় দেখা গেছে আপনার হার্ড ডিস্কটাকে ফরম্যাট করে এগেইন যদি আমি ফ্ল্যাশ করার ট্রাই করি তাহলে ফ্ল্যাশ হয়ে যায়। আর যদি দেখা গেছে নর্মালি স্টোরেজে শো করে না, হার্ড ডিস্ক ডাইরেক্ট যদি ড্যামেজড হয়ে যায় সেক্ষেত্রে আপনার
কিভাবে কাজটা করতে হয় আমি দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা দেখি। তো এখন আমরা করব কি, এই ফোনটাকে আমরা আই রিপেয়ার বক্সের সাহায্যে আমরা এটা রিপেয়ার করার চেষ্টা করব। তো আমি আইটিউনসটা এর মধ্যে কেটে দিলাম, তারপরে আমি ওপেন করি। দেখেন আমাদের কাছে একটা ইন্টারফেস শো হয়েছে। আমরা এখন কি করব, আমরা ফোনটাকে এখন ডিএফও মোডে কানেক্ট করব। ফোনটা নর্মালি আমরা ডিএফও মোডে কানেক্ট করার চেষ্টা করব। অটোমেটিকলি তো আপনার রিকভারি মোডে যায়, তো আমরা এখন ডিএফও মোডে নিতে হইলে আপনারা অবশ্যই জানেন পাওয়ার বাটন অ্যান্ড হোম বাটন প্রেস করে ধরে রাখলাম। 4 সেকেন্ড পরে 5 সেকেন্ড পরে পাওয়ার বাটনটা ছেড়ে দিলাম, শুধু হোম বাটনটা প্রেস করে ধরে রাখবো। তারপরে আপনার ফোনটা ডিএফও কানেক্ট হবে। দেখেন আমাদের ফোনটা কিন্তু অলরেডি ডিএফও কানেক্ট হয়েছে। তো আমরা এখন কাজটা করার ট্রাই করব। তারপর আমরা ডিএফওতে যদি ক্লিক করি সাথে সাথে কিন্তু আমাদের এখানে দেখেন ফোনটা আমাদের পার্পল মোডে কানেক্ট হবে। আর পার্পল মোডে আসলে আমরা এই কাজটা করবো আর কি। প্রোগ্রামিংটা কিন্তু পার্পল মোডেই হয়, আবার হার্ড ডিস্ক খুলেও কিন্তু প্রোগ্রামিং করা যায়। তো আমরা এই মুহূর্তে পার্পল মোডে কাজটা করার চেষ্টা করবো। দেখেন আমাদের ফোনটা এই মুহূর্তে পার্পল মোডে চলে আসছে, দেখতে পাচ্ছেন। তো আমরা এই মোডে আমরা ফোনটাকে কাজ করার চেষ্টা করবো। দেখেন রিডিং হার্ড ডিস্ক ইনফরমেশন দেখাচ্ছে। তো কোয়ারি ইনফো দিলাম, কোয়ারি ইনফো দিলে কোনো ইনফরমেশান শো করতেছে না, অর্থাৎ আমাদের যে এই যে হার্ড ডিস্কটা আছে এই হার্ড ডিস্কটা আপনার পুরোপুরি ড্যামেজড হয়ে গেছে। তো এখন আমরা অন্য একটা ফোন থেকে কালেক্ট করা হার্ড ডিস্ক সেট আপ করতে পারবো, অথবা নতুন হার্ড ডিস্ক আমরা এটা চাইলে লাগাইতে পারবো। তো আমরা এই মুহূর্তে অন্য একটা ডেড সেট থেকে আমরা কালেক্ট করা হার্ড ডিস্ক আছে, এটা আমরা এটাতে সেট আপ করবো। তো আসুন আমরা স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করি। আমরা ফোনটার মাদারবোর্ড বডি থেকে রিমুভ করে তারপরে হার্ড ডিস্কটাকে আমরা খুলে ফেলবো। হার্ড ডিস্কটা খুলে তারপরে আমরা অন্য একটা ফোন থেকে একটা কালেক্ট করা আইসি আমরা এটাতে সেট আপ করবো। তো কীভাবে করতেছি দেখাই আমি। হার্ড ডিস্ক রিমুভ করার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন, ধীরে সুস্থে কাজগুলো করার চেষ্টা করবেন। তো আমরা দেখেন এখানে দুইটা হার্ড ডিস্ক আছে, একটা হচ্ছে আপনার এই হার্ড ডিস্কটা হচ্ছে পুরাতন হার্ড ডিস্কটা, আর ওই যে পাশে আরেকটা হার্ড ডিস্ক আছে এটা আমি অন্য একটা ফোন থেকে কালেক্ট করছি। তো এই হার্ড ডিস্কটা আমি এখন এই ফোনটাতে সেট আপ করে তারপরে আমি দেখানোর চেষ্টা করব স্টেপ বাই স্টেপ। আপনারা সাথেই থাকুন। তো আমরা হার্ড ডিস্কটা এই মুহূর্তে লাগাই ফেললাম। তো আমরা যেহেতু আমাদের হার্ড ডিস্কটা লাগানো কমপ্লিট, এখন আমাদের ফোনটা কিন্তু রানিং হবে না, নর্মালি কোনো রেসপন্স করবে না। তো আমরা যদি পিসিতে কানেক্ট করি তাহলে আমাদের ফোনটা কিন্তু অটোমেটিকলি ডিএফও মোডে কানেক্ট হবে। আর ডিএফও মোডে কানেক্ট হওয়ার পরে আমরা এখন ফ্ল্যাশ করব। তো দেখেন আমি ব্যাটারি খুলে তারপরে এগেইন আমি কানেক্ট করলাম ব্যাটারিটা। কানেক্ট করে তারপরে যদি আমি ইউএসবি কেবল লাগাই অটোমেটিক আপনার ডিএফও মোডে কানেক্ট হবে আর কি। দেখেন অলরেডি ডিএফও মোডে কানেক্ট হয়ে গেছে। তো আমরা
তো ফ্ল্যাশিং হচ্ছে, এখন কিন্তু আর কোনো ইরর শো করবে না, যেহেতু আগের হার্ড ডিস্কটা ড্যামেজ ছিল ওই জন্য ইরর দিছিল। তো দেখেন অলরেডি চেকিং ফাইল, রাইটিং ফাইল, অলরেডি ফাইলটা রাইট হওয়া শুরু হয়ে গেছে। তো আমি একটু ভিডিওটা ফাস্ট মোশন করে দিচ্ছি, আর না হয় অনেক লং হয়ে যাবে ভিডিওটা। তো ফ্ল্যাশটা কমপ্লিট হয়ে গেছে, এখন ফোনটা রানিং হওয়া পর্যন্ত ওয়েট করব। তো আমি ভিডিওটা কিছু এখানে স্কিপ করে দিচ্ছি। তো অলরেডি ফোনটা রানিং হয়ে গেছে, হ্যালো স্ক্রিনে চলে আসছে। তো এখন যে মেইন প্রবলেম যেটা হচ্ছে, এখন কিন্তু ফোনটা কিন্তু আমরা চাইলেও কিন্তু অ্যাক্টিভ করতে পারবো না। আমরা যদি ওয়াইফাই কানেকশন দিই তাহলে কিন্তু ফোনটা নর্মালি অ্যাক্টিভ হবে না। এখানে দেখেন কী লেখা শুরু করতেছে, এখানে দেখেন ইনেবল টু অ্যাক্টিভ। নর্মালি কিন্তু আমরা এই প্রবলেমটা কিন্তু অনেকেই ফেস করি, ইনেবল টু অ্যাক্টিভ। তো এটা আসলে যে ফোনের যে আপনার ফোনের ওয়াইফাই অ্যাড্রেস, ম্যাক অ্যাড্রেস, তারপরে আপনার ইথারনেট অ্যাড্রেস, সবগুলো অ্যাড্রেস যদি আপনার সফটওয়্যার অ্যান্ড হার্ডওয়্যার একদম মানে ম্যাচ না থাকে তাহলে কিন্তু ইনেবল টু অ্যাক্টিভটা দেখায়। এসএন নাম্বারটা ম্যাচ থাকতে হইব একদম সিপিউর সাথে, আর না হয় কিন্তু এই ইনেবল টু লেখাটা আসে। তো এখন আমরা যেটা করব, আমরা এটাকে ফোনের যে হার্ডওয়্যার যে অ্যাড্রেস আছে এটা আমরা রিড করছি একটা টুলের মাধ্যমে, রিড করে এখন আমরা এই যে অ্যাড্রেসটা আছে এখন সফটওয়্যার আমরা এটা রাইট করব। তো যদি পুরাতন হার্ড ডিস্ক থাকে, ভালো থাকে, তাহলে তো ওটা থেকে রিড করা যায়। আর যদি মানে পুরাতন হার্ড ডিস্ক নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে তো আর রিড করা যায় না, তখন ওই হয় কিনতে হয়, না হলে আপনার যদি কোনো সুযোগ থাকে তাহলে ওই আপনার সিপিইউ থেকে রিড করতে হয়, অর্থাৎ হার্ডওয়্যার থেকে আপনার রিড করতে হয়। তো আমি একটা টুলের মাধ্যমে এটা রিড করছি, এটা আমি দেখাইলাম না, ভিডিওটা লং হয়ে যাবে ওই জন্য। তো রিড করে আমি অলরেডি রাখছি, এখন আমি জাস্ট এটা রাইট করে দিব। আমি ফোনটাতে এখন রাইট করবো, এটা দেখেন আমি এখন ইনফরমেশনটা চেক দিয়ে আমরা ফোনটাকে পারফল মোডে কানেক্ট করবো, কানেক্ট করে তারপরে এই কাজগুলো করবো আর কি। তো দেখেন আগে কিন্তু আমাদের কিন্তু এই ইনফরমেশনগুলো কিন্তু শো করছিল না, এখন কিন্তু শো করতেছে। দেখেন 15 GB দেখাইতেছে স্টোরেজ, সব কিছু শো করতেছে। তো এখন আমরা মানে যেটা করব যে এই যে ওয়াইফাই অ্যাড্রেস, ব্লুটুথ অ্যাড্রেস, তারপরে ইম্যাক, এই যে অ্যাড্রেসগুলো এসএন নাম্বার এগুলো আমরা চেঞ্জ করব। তো আমরা অলরেডি রিড করে রাখছি। আমি এই দেখেন আমরা ইনফরমেশনগুলো আগে থেকে রাখছি রেডি করে। তো এই ইনফরমেশনগুলো যদি আমরা রাইট করে দিই তাহলে কিন্তু আমাদের ফোনের যে এনাবেল টু অ্যাক্টিভ প্রবলেমটা ফিক্স হয়ে যাবে। তো সরি, এখানে একটা প্রবলেম হচ্ছে, মনে হয় এক্সট্রা কোনো স্পেস চলে আসছে, ওই জন্য সমস্যা হচ্ছে। আচ্ছা আমি এখন কেটে ফেলি, কেটে দিয়ে নতুন করে এগেইন দিই। হ্যাঁ এখন ঠিক আছে। বিম্যাক অর্থাৎ ব্লুটুথ অ্যাড্রেস, তারপরে ইম্যাক ইথারনেট অ্যাড্রেস, আর এখন এসএন নাম্বার। এই ইনফরমেশানগুলো আপনার কিনতে পাওয়া যায় সার্ভার থেকে। আর যদি আপনার পুরাতন হার্ড ডিস্ক ভালো থাকে তাহলে তো ঠিক আছে, ওখান থেকে রিড করা যায়। মানে এই অ্যাড্রেসগুলো মাস্ট লাগবে আপনার ফোনটা অ্যাক্টিভ করতে হলে। তো দেখেন এখন আমাদের কাজ যেটা একটা মোটামুটি এগুলো রাইট করা হয়ে গেছে। এখন আমরা কিন্তু ফোনটা ফ্ল্যাশ করব, ফ্ল্যাশ করার পরে কিন্তু ফোনটা অ্যাক্টিভ করতে পারবো, ফ্ল্যাশ না করে কিন্তু কাজটা করা যাবে না। তো এখন এখান থেকে শেষ, আমরা এক্সিট করে দিব। আমরা ফ্ল্যাশ করতেছি, ফ্ল্যাশটা ফাস্ট মোশন করে দিচ্ছি ভিডিওটা। মানে আর সরানো নাই, সিম খুলছি না এটা কোনো সরানোই নেই, বুঝছেন? কোনটা এই যে ভিভোটা
আসলে সিম কনফিউশন আছে লাস্ট না সিম আসলো আমি মানে যেদিন নেই ওদিন দেখছি আমি রবি লেখা তো আমরা ওয়াইফাইটা কানেক্ট করে দিই। দেখেন আমরা যে সিরিয়ালটা রাইট করছি এই সিরিয়ালটা এখন শো করতেছে। তো দেখেন আমাদের ফোনটা কিন্তু এখন অ্যাক্টিভ হয়ে গেছে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরও ইনফরমেশন নিয়ে অনেক ভিডিও মেক করা হয়েছে, তো এগুলো ধীরে ধীরে আসতে থাকবে। আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। কথাবার্তা বলতে যেয়ে অনেক সময় ভুল হয়ে যায়, এগুলো কিন্তু আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হইব। আশা করি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর সবাইকে ধন্যবাদ। দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে।